নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের রিকোয়েস্টে আমি দক্ষিণ দিকের ভিডিওটা একটু বিস্তারিত আলোচনা করব আজকে। আমরা সবাই জানি যে দক্ষিণ দিকের বাস্তু খুব একটা ভালো নয়। অনেকের ধারণা এটা যে দক্ষিণ দিকের বাস্তু একটু অশুভ হয় আর, কিন্তু আসলে তা নয়। যদি আপনার বাড়ির প্রবেশদ্বার সঠিক জায়গায় থাকে, তাহলে এই দক্ষিণ দিক আপনাকে নাম, যশ, খ্যাতি এবং অর্থ প্রতিপত্তি দেবে। কিন্তু যদি সেটা ভুল জায়গায় হয়, সমস্যাটা তৈরি হয় তখন। তাই আমরা দেখি যে একটু জেনে নিই বিস্তারিত যে কোন সময় দক্ষিণ দিকের প্রবেশদ্বার বা দক্ষিণমুখী বাড়ি অশুভ বা অশুভ ফল দেয়, বা তার থাকার যারা থাকেন তাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো প্রথমে যেটা বলছি যে আপনাদের প্রবেশদ্বার, আপনারা একটু ভালো করে দেখুন যে আপনাদের দক্ষিণ দিকের প্রবেশদ্বারটা এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আসে। কারণ এটা আপনার দের পক্ষে জানাটা একটু অসুবিধার। একটা বাস্তুবিদই জানে যে একটা বাড়ির দক্ষিণ দিকের কোন গেটটা শুভ। সেই জন্য আপনার বাড়িতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে নিশ্চয়ই প্রবেশদ্বার বা কোনো একটা সমস্যা হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। যেমন দক্ষিণ দিকে যদি আপনাদের ওপেন বেশি, মানে জায়গাটা যদি বেশি খোলামেলা থাকে, তাহলে কিন্তু আপনাদের বাড়ির সমস্যা তৈরি হতে পারে। দক্ষিণ দিক, যদি আপনাদের ম্যাপটা বাড়িতে গিয়ে ম্যাপটা খুলুন, খুলে দেখুন যে দক্ষিণ দিকের অংশ যদি কেটে যায় বা এক্সটেনশন হয়ে যায় বা যদি বেড়ে যায়, তাহলে এই সমস্যাগুলো তৈরি হয়। যদি দক্ষিণ দিকে আপনারা ভুল করে আন্ডারগ্রাউন্ড বা সেপটিক ট্যাঙ্ক বানিয়ে রাখেন, তাহলে এটা কিন্তু অনেক বড় একটা বাস্তুদোষ। আর দক্ষিণ দিকে যদি নীল বা কালো রং আপনারা কোনো দেয়ালে করে রাখেন, তাহলে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়। তো আপনারা এতগুলো বিষয় হয়তো কোনোদিন ভাবেননি, কারণ বাস্তুশাস্ত্র যারা জানে, তারা ছাড়া এই বিষয়গুলো সবাই অ্যাকচুয়ালি জানার কথা নয়। তো সেই জন্য আমাদের কি হয়, আর বিভিন্ন রকম ভাবে ভুল হয়ে যায়, সেই জন্য সমস্যাগুলো আসতে থাকে। সেই জন্য আপনারা একটু দেখুন বাড়িতে যে আপনাদের বাড়িতে কেমন কি সমস্যা আসছে, তারপর সেই মতো প্রতিকার গুলো করা সম্ভব। যেমন দক্ষিণ দিকে যদি আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, দক্ষিণ দিকে আপনারা একটা লাল রঙের ছুটন্ত ঘোড়া, সেটা ক্যানভাস হতে পারে বা কোনো একটা মুরাল হতে পারে, লাল রঙের ঘোড়া যেটা দক্ষিণ দিকে রাখবেন এবং সেটা যেন সেন্টার বাড়ির দিকে ঢোকে, তাহলে দেখবেন আপনাদের ক্যাশ ফ্লো একটা বাড়বে। ওখানে দক্ষিণ দিকে আপনারা একটা হোমকুণ্ডের ছবি রাখুন, যেখানে আগুন জ্বলছে কন্টিনিউ, এরকম একটা ছবি যদি রাখেন, এটা খুবই ভালো। দক্ষিণ দিক শক্তিশালী করার জন্য আপনারা একটা বজরংবলী বা হনুমানজির একটা ছবি সেখানে রাখুন। দেখবেন যে আপনাদের অনেকটাই মানে সমস্যাগুলো সমাধান হতে শুরু করেছে। বাড়ির ছাদে একটা একটা তিন লাল রঙের ফ্ল্যাগ বাড়িতে একদম সব থেকে উঁচু ভাবে লাগিয়ে রাখুন, দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর দক্ষিণ দিকে দেয়ালে আমি একই বলেছি যে লাল রং বা লাল ফ্যামিলির যে কোনো কালার আপনারা করুন। এই কয়েকটা প্রতিকার করলে দেখবেন আপনার বাড়িতে বাস্তুদোষ অনেকটা কমে যাবে। হ্যাঁ, অবশ্যই তার আগে আপনাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনার বাড়ির প্রবেশপত্র সঠিক জায়গাতে অ্যালাইন করতে হবে, তবেই কিন্তু এই জিনিসগুলো কাজ করবে। আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো কাজ করবে না। তো বন্ধুরা, আমি আবার বলছি যে দক্ষিণ দিকের বাস্তু কিন্তু খুব খারাপ নয়, অবশ্যই তার প্রতিকার আছে। এবং সঠিকভাবে আপনারা দেখুন যে সেপ্টিক ট্যাঙ্ক, নীল কালো রং, এই জিনিসগুলো আপনারা একটু সরিয়ে দিন। সবচেয়ে আগে করুন যেটা, সেটা হচ্ছে আপনাদের বাড়ির প্রবেশপত্র সঠিক জায়গায় নিয়ে আসুন, তাহলেই দেখবেন 90% সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে দক্ষিণ দিককে আমরা খারাপ ভাবছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। যদি আপনার কোনো বন্ধু বা কোনো ফ্যামিলির লোকের যদি দক্ষিণ দিকে বাড়ি বা দক্ষিণমুখী বাড়ি হয়,
এবং তাদের মধ্যে এরকম কোনো সমস্যার সমাধান মানে সমস্যা হচ্ছে, তো আপনারা অবশ্যই এই ভিডিওটা তাকে শেয়ার করুন। আর যদি আপনাদের কোনো রকম সমস্যা তৈরি হয় আমাকে কমেন্ট করে জানান। আমি গতবারে এই ভিডিওতে বলেছিলাম যে আমাকে কমেন্ট করে জানাতে, এবং আজকে এই যে দক্ষিণমুখী বাড়ির ভিডিওটা আমি বিস্তারিত তাদের জন্যই করলাম যারা আমাকে কমেন্ট করে জানিয়েছিল। তো আপনাদেরও কোনো বন্ধু যদি থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করুন, যাতে তারও সমস্যার সমাধান হয়। ধন্যবাদ।